কাউন্টার টেররিজমের নামে এই শয়তানগুলো এত এত মানুষকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মাঝে মাঝে ওই ট্রেনটা দেখাতো, মাঝখানে একটা পুকুর আছে আর চারিদিকে ঘর, ওখানে নাকি মাগুর মাছ পালা হয়, বিদেশি মাগুর। যে মানুষ আমরা এর ভেতরে বিভিন্ন শখ দিয়ে এই ড্রেন দিয়ে নামিয়ে দেয়, ওই মাছে খেয়ে ফেলে। কঠিন অবস্থার ভেতরে সবচাইতে বেশি বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দেশে বিদেশে মোড়লদের সামনে জঙ্গি জঙ্গি এই নাটক যারা সাজিয়েছে, 1 নম্বরে মনিরুল গোপালগঞ্জের, 2 নম্বরে আসাদুজ্জামান, এটা গোপালগঞ্জের, মাল সবই গোপালগঞ্জের। আমার মনে হয় বাংলার 16-18 কোটি মানুষ এই 2 জনকে মাফ করা জীবনও ঠিক হবে না। এরা বহু সন্তানের, বহু মানুষের জীবন বিনা কারণে নষ্ট করেছে। ইসলামী ছাত্রী সংস্থার 2 বোনকে তারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে। আমরা চাই এই 2 বোনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক। কথা বলে না কেন? আমি নিজেরটা তো নিজে দেখেছি যে কেমন মিথ্যা সাজায় ওরা। 800 পৃষ্ঠা লিখেছে, এর ভেতরে সামরাইজ করে প্রায় 400 পৃষ্ঠা বানিয়েছে আমার নামে, প্রত্যেকটা অক্ষর মিথ্যা। অথচ ম্যাজিস্ট্রেটের সামনে, জজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো কথা ওরা বলছিল, ওই পিপি সরকারি যেটা, ওই আব্দুল্লাহ আবু, ওই শয়তান আমি খুঁজতেছি, ওরে পেটে আমি সত্যি মুসলমানি দিয়ে দেব। নাম দেখেছেন আব্দুল্লাহ আবু, ওরা জোতা পিটা করা দরকার। শয়তান এত মিথ্যা কথা মানুষ বলতে পারে? জজের সামনে আমারে দাঁড় করিয়েও ও মনে হয় আধা ঘন্টা একাধারে যতগুলো কথা বললো, যদি 20,000 কথা বলে থাকে আধা ঘন্টায়, তো 20,000 কথাই মিথ্যা। একটা কথা ওর জীবনে সত্যি পারেন না। আমি নিজেরটা তো, অন্যেরটা তো বাদ দিলাম, জানি না, আমি নিজেরটা তো জানি। বলছে উনি ছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে, কি করে, তাদের কর্ম কি, কিচ্ছু জানি না। যদি দিত যে উনি জামাত ইসলামের সাপোর্টার, তাও তো মিলত। তখন তো আমি সাপোর্টারই ছিলাম, আমি তো কিছুই করতাম না, সাপোর্ট করতাম, ভালোবাসতাম। আমার মন ভালো একটা দলকে আমি বাসতে পারি না, নিষিদ্ধ না হলে সেই দলকে আমি বাসতে পারি না। কথা বলেন না কেন? কিন্তু যারা নিষিদ্ধ আপনি ভালোবাসেন না, তাদের কথা বলতে পারবেন না। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নামে, ছাত্রলীগ নামে যারা, সব নিষিদ্ধ না? রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন যদি কেউ সাপোর্ট করে, কেউ তাদের নাম বলে, ছাড়বে? আজ কুষ্টিয়াতে মিছিল দিয়েছে, ওই আমার কুষ্টিয়া থানার পাশে 6 রাস্তার মোড়ে প্রায় সকালবেলা 170, 80, 90, 100 জন মানুষ বসে থাকে। ওই আশপাশ গ্রাম থেকে এসে ওখানে থাকে, শহরের মানুষ ওদেরকে ভাড়া করে নিয়ে যায় কাজে। কালকে কোনো কাজই পায়নি, আজকে প্রায় এরকম প্রত্যেকটি মানুষকে ওরা 600 করে টাকা দিয়ে জয় বাংলার একটা স্লোগান লিখে নামিয়ে দিয়েছে যে হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। পুলিশ ধরেছে, সামনে যে কয়েকটা ছিল নেতা গোছের, তারা তো পালিয়ে গেছে। ওই শ্রমিক গুলো ধরা পড়িছে, বলছে আমরা কি করবো, কাজ পাচ্ছিলাম না। ওরা এসে বললো যে 600 করে টাকা দেবো, শুধু মিছিল করবি। করলাম, টাকাগুলো তো হালাল করা লাগবে। আমার মনে হয় এইভাবে করে ওদের টাকা নেওয়া লাগবে। টাকা নেন, এই হ্যাঁ 1 মিনিট 2 মিনিট মিছিল করে বলবেন যে আমাদের টাকা হালাল। নিষিদ্ধ ঘোষিত কোন দলের সাপোর্টার, তাকে আমি ভালোবাসি, আমি তার নাম করি, এরকম তো করি নাই। আমি সাপোর্ট করতাম বাংলাদেশ জামাত ইসলামীকে, তাদের কাজকর্ম দেখি। আর আপনি আমার ট্যাগ দিলেন যে আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। শয়তানও বিশ্বাস করে না। ম্যাজিস্ট্রেট এবং জজ পর্যন্ত হেসে ফেলেছে এই কথা যখন ওই লোকটা বলছিল। না, একটা কথা হইল, এই হুজুরের ওয়াজ আমি শুনি না, সারা দেশ চলে, আমি নিজেও তার ওয়াজ শুনে রাত্রে ঘুমাতে যাই। আর আপনি কি বলেন? না স্যার, তখন তো ওদের ভরা যৌবন। যেই ম্যাজিস্ট্রেট ওরা 10 দিন রিমান্ড চেয়েছিল, দিতে চায়নি,
তারপরের দিন ওই ম্যাজিস্ট্রেটকে বদলি করে দিয়েছে। আইন আদালত বিচার কিছু ছিল নাকি? কি মনে হচ্ছে আপনার? কিচ্ছু ছিল না, সব ওদের বানানো পুতুল। পুতুলের মতো কাজ করতে পারলে তারে চেয়ারে বসিয়ে রাখতো, আর যদি বলতো না আমি অন্যায় কাজে নেই, ওরে বদলি না, ওর জীবনই শেষ করে দিত। ওই জামানায় একজন বিচারপতি বলেছিল না যে দেশটা আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন? এমনি এমনি বলেছে একজন বিচারপতি কথা। মানে বিবেকের বিরুদ্ধে কাজ করা লাগতো প্রত্যেকটা। এটিএম আজহারুল ইসলামকে আজকে খালাস দিয়েছে এমনি না, আপনি দেখেছেন তার যতগুলো মামলার সাক্ষী কেউ 6 কিলোমিটার দূর থেকে নাকি দেখেছে, কেউ 3 কিলোমিটার। আপনি বলতে পারেন যে 6 কিলোমিটার দূরে কি হচ্ছে এখান থেকে দেখা যায়? চোখে কি মানে সেই ইসরাফিলের মতো কিছু লাগানো ছিল? কি বানোয়াট জিনিস দিয়ে তারা এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ এমনি ছাড়বে? অসাক্ষীরাবাসী, আমি আহ্বান জানাচ্ছি দেশে যারা দায়িত্বে আছেন, এই 15 বছরের ভেতরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, জঙ্গির নাটক বলে বলে বহু মানুষের জীবন আপনারা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত কত মানুষ মিথ্যা জঙ্গির নাটক নিয়ে শুধু হক কথাগুলো নবীর পক্ষে আল্লাহর পক্ষে বলার কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায়। আমি বহু মানুষের সাথে পরিচিত হয়েছিলাম ভেতরে, যে আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে যারা, তাদেরকে শাতেমে রাসূল বলে বলেছিল নবীকে কেউ গালি দিলে, কষ্ট দিলে তাকে এই দেশ থেকে বিদায় করা লাগবে অথবা তাকে ফাঁসির আদেশ দেওয়া লাগবে, এই কথা লিখেছিল ফারাবি নামে, শফিউর রহমান ফারাবি নামে একজন ভাই। সে এখনো পর্যন্ত জেল খাটতেছে। এরকম বহু মানুষকে শুধু মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, আমার বিরুদ্ধে 4 জন সাক্ষী ওরা টাকা দিয়ে জোগাড় করেছিল। আগস্টের 5 তারিখের পরে পরিবর্তন না আসলে আমার মনে হয় এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থাকা লাগতো। যে 4 জন সাক্ষী দিতে গেছে তাদেরকে আমি জীবনে দেখিনি, তাদের চিনি না। বাড়ি কোথায়? কুষ্টিয়ায়, চড়হাসে, দোকানদার সব। আমি বললাম ভাই আপনারা আমাদেরকে চেনেন? না। আপনি কি? একজন বলল আমার নাম কুমার নাদা কি যেন, তার মানে হিন্দু মানুষ। ওই মিষ্টির দোকানে মিষ্টির দোকান দিয়েছে, ওরা বলেছে তোরে এত টাকা দেবো শুধু যে আমির হামজার বিরুদ্ধে এই কথাগুলো বল।